সম্মানিত হাজিরিন, জিলকদ মাসের আজকে ২৬ তারিখ। জিলকদ অতিবাহিত হওয়ার পরে, শেষ হওয়ার পরে আমাদের সামনে যে মাস আগমন করছে সেটা হচ্ছে মাহে জিলহজ। এটা হজের মাস, আবার কোরবানির মাস। হজ এবং কোরবানির ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং ওনার পরিবারের বহু আমলকে বিধান হিসেবে সাব্যস্ত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এত গ্রহণযোগ্য পয়গম্বর ছিলেন। কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় কুরআনের পরতে পরতে আল্লাহ তাআলা সেই নবীর কথা আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন কি বলেছেন, কখন কি দোয়া করেছেন, সেগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অধিকাংশ ক্ষেত্রে উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের সাথে আলাপচারিতা, নিজের সম্প্রদায়ের সাথে, পরিবারের সাথে কথোপকথন, আল্লাহর সাথে কথোপকথন, ওনার যুগের শাসক, গোটা পৃথিবীর বাদশাহ নমরুদের সাথে কি কথোপকথন করেছেন, এই সব বিষয় পবিত্র কোরআনে আছে। নমরুদের সাথে যখন তিনি কথা বলতে গেলেন, নমরুদ ওনাকে প্রশ্ন করল, তিনি জবাব দিলেন। তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্তিত্ব, তাওহীদ এবং একত্ববাদকে তিনি চমৎকারভাবে যুক্তির মাধ্যমে, লজিক্যালি তিনি তার সামনে তুলে ধরলেন। তিনি বললেন যে আমি ওই রবের ইবাদত করি, গোলামি করি যিনি জীবন দেন, মৃত্যু দেন। সে বলল আমিও তো জীবন দেই, মৃত্যু দেই। এরপর তিনি বললেন আমি ওই রবের গোলামি করি যেই রব পূর্ব দিকে সূর্য উঠিয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত করেন। যদি তুমি নিজেকে রব দাবি করো, খোদা দাবি করো, তাহলে পশ্চিম দিকে সূর্য উঠিয়ে দেখাও। সে সেটা করতে পারলো না, লাজবাব হয়ে গেল, কোনো জবাব দিতে পারলো না। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা অগ্নিকুণ্ড বানিয়ে সেই অগ্নিকুণ্ডের প্রজ্বলিত আগুনের মধ্যে ওনাকে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের কঠিন পরীক্ষাগুলো শুরু হয়ে গেল। আসলে ওনার জীবনের সর্বপ্রথম কঠিন পরীক্ষাটা ছিল অন্য আরেকটা পরীক্ষা। সেটা কি, তিনি এমন এক পরিবার এবং সমাজে জন্মগ্রহণ করেছিলেন যে পরিবার এবং সমাজের সমস্ত মানুষ পৌত্তলিকতায় লিপ্ত ছিল, মূর্তি পূজা, দেবদেবীর পূজায় লিপ্ত ছিল। আগাগোড়া একটা পৌত্তলিক শিরকি সমাজে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে। আবার সেখানে জন্ম হয়েই শেষ নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার পরিবার এবং সম্প্রদায়ের কাছে এই পৌত্তলিকতা, দেবদেবীর পূজার বিরুদ্ধে, শিরকি কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের সামনে আল্লাহর তাওহীদ আর একত্ববাদের দাওয়াত পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এটা জীবনের কত বড় কঠিন পরীক্ষা। সবাই আমার বিরুদ্ধে, সবার আচরণ, সবার রীতিনীতি, সবার চালচলন, সবার আকীদা বিশ্বাস আমার বিশ্বাসের বিপরীত। সেই সমাজে আমার চলা তো অনেক কঠিন। পাশাপাশি আবার যদি সেই সমাজের সেই আকীদা বিশ্বাসের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের সামনে হকের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়, সেটা আরো কত কঠিন। তিনি যখন এমনটা করতে গেলেন, সেটাই ছিল আসলে জীবনের কঠিন একটা পরীক্ষা। এরপরে নমরুদ বলল যে তোমরা ইব্রাহিম, সে তো আমাদের দেবদেবী মূর্তিদের সমালোচনা করে, গালমন্দ করে, তোমরা ইব্রাহিমকে এভাবে ছাড়লে হবে না, বরং ইব্রাহিমের জন্য অগ্নিকুণ্ড বানাও। ফাআলকুহু ফিল জাহিম, অগ্নিকুণ্ড বানিয়ে সেই প্রজ্বলিত অগ্নিতে, সেই আগুনের ভেতরে ইব্রাহিমকে নিক্ষেপ করল। অন্য আয়াত এসছে, সে বলল হাররিকুহু, ইব্রাহিমকে জ্বালিয়ে ভস্মীভূত করে দাও, শেষ করে দাও। ওয়ানসুরু আলিহাতাকুম, ইব্রাহিমকে শেষ করে তোমরা তোমাদের দেবদেবীদেরকে সহযোগিতা করো। এভাবে তাদের সিদ্ধান্ত হয়ে গেল, তারা অগ্নিকুণ্ড বানালো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা রশি দিয়ে বেঁধে, সেই রশি দিয়ে সমস্ত শরীরকে পেঁচিয়ে
আগুনের ভেতরে নিক্ষেপ করলো। মুহূর্তের ভেতরেই সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের পেছানো সেই রশ্মিগুলো, যেগুলো ওনার শরীরের সাথে অ্যাটাচড ছিল, সেগুলোকে জ্বালিয়ে শেষ করে দিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ক্ষতি করতে পারলো না। তারা শেষ পর্যন্ত তাফসীরে কিতাবাতিতে পাওয়া যায় সেই অগ্নিকুণ্ড বানানোর সময় প্রায় 40 দিন পর্যন্ত তারা কাঠখড়ি এবং লাকড়ি জমা করেছে, সেই অগ্নিকুণ্ড বানিয়েছে। সেখানে ওনাকে জ্বালানো সম্ভব হচ্ছে না, কারণ আগুনের মালিক কে? আগুনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা তো সেটা চান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সব সম্ভব। আমাদের ঈমান যার যত মজবুত হবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সাহায্য তত বেশি আসবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ঈমানের বলে সমুদ্রের মাঝে ওনাদের জন্য রাস্তা তৈরি হয়ে গিয়েছিল, সমুদ্র পার হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7টি দরজার ভেতরে, গেটের ভেতরে বন্দী করে জুলাইখা কুকর্মে লিপ্ত হতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা ইউসুফের ঈমানের কারণে তাকে 7টি দরজা, একেবারে তালাবদ্ধ দরজা খুলে দিয়ে দিয়ে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তো বিশাল অগ্নিকুণ্ড সেখানে নিক্ষেপ করা হলো, সেই আগুন ওনাকে জ্বালাতে পারে না। কিভাবে জ্বালাবে? কারণ আগুনের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার গোটা পৃথিবীর মানুষ চাইলেও কারো কোনো ক্ষতি করতে পারে না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের প্রতি আদেশ করলেন, হে আগুন, তোমার বৈশিষ্ট্য হলো জানিয়ে দেওয়া, তোমার মাঝে এই ক্ষমতা আমি দিয়েছি। আগুনের মাঝে জ্বালানোর ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, হে আগুন শোনো, তুমি আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য কুনি বারদা, ঠান্ডা হয়ে যাও। আগুনের বৈশিষ্ট্য গরম, জ্বালিয়ে দেওয়া। ঠান্ডা যদি হয়, ঠান্ডার আরেকটা বৈশিষ্ট্য আছে, সে হিম শীতল করে দেয়। ঠান্ডার কারণেও শারীরিক অনেক ক্ষতি হয়। কেমন ঠান্ডা হওয়া দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এমন ঠান্ডা হলে হবে না যেই ঠান্ডার কারণে আমার পয়গম্বর ইব্রাহিমের ক্ষতি হবে, শারীরিক কোনো ক্ষতি হতে পারে, এমন ঠান্ডা হওয়ার দরকার নাই। বরং তুমি ঠান্ডা হবা ও সালামা, এমন ঠান্ডা যেই ঠান্ডাটা হবে নিরাপদ, শান্তিদায়ক ঠান্ডা। সুবহানাল্লাহ। এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ আবহাওয়ায় পরিণত হয়ে যাবা, তার কোনো ক্ষতি করতে পারবা না, করবা না। এই কয়েকদিন, যে কয়েকদিন তিনি সেই অগ্নিকুণ্ডে ছিলেন, ওই কয়েকদিন এই আগুনের তার কার্যকারী ক্ষমতাকে আল্লাহ তাআলা বিলীন করে দিয়েছিলেন। তুমি আমার ইব্রাহিমের কোনো ক্ষতি করতে পারবে না। কিছু কিছু তাফসীরের কিতাবে এমনও পাওয়া যায় যে কয়েকদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনে ছিলেন, ওই কয়েকদিন তার আশপাশের সমস্ত আগুনের জ্বালানোর ক্ষমতাকে আল্লাহ তাআলা বিলীন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ক্ষতি করতে পারে নাই, তারা আমাকে জ্বালাতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপদে সেই আগুন থেকে বেরিয়ে আসলেন। সেই অগ্নিকুণ্ডের ভেতরে তাফসীরের কিতাবে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত ছিলেন। এই 40 দিনটা ওনার কেমন কেটেছে, উনি পরবর্তীতে ওনার নাতিপুতি, পরবর্তী জেনারেশন যারা, তাদের কাছে গল্প করতেন যে আমি আমার জীবনের সবচেয়ে আরামদায়ক মুহূর্তগুলো কাটিয়েছি নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে থাকাকালীন সেই 40 দিন। সুবহানাল্লাহ। আর কোনো সময় এত শান্তিতে আমি ছিলাম না। তাহলে আল্লাহ তাআলা চাইলে সব পারেন। এই নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডের আগুনে নিক্ষিপ্ত হওয়া সাধারণ কোনো বিষয় ছিল না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা কঠিন পরীক্ষা ছিল। এটা সেই কঠিন পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃঢ়প্রজ্ঞ ছিলেন, দৃঢ়চেতা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফেরেশতা আগমন করে বললেন, হে ইব্রাহিম, আপনি যদি চান তাহলে আমরা আপনাকে হেল্প করতে পারি, সাহায্য করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছিলেন,
আমি যে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে যে নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছি, ওই আল্লাহকে আমাকে দেখতে পাচ্ছেন না? তাহলে তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। যে আল্লাহর জন্য আমি এই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছি, আমাকে উদ্ধার করার জন্য, হেফাজত করার জন্য ওই আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদে সেই অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করে আনলেন। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের প্রথম পরীক্ষা। আল্লাহ তাআলা সূরা বাকারার 124 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আল্লাহ তাআলা কয়েকটি বিষয়ে ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছেন, ফাআতাল্লাহুন্না। প্রত্যেকটা পরীক্ষায় তিনি শতভাগ সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ। ওনার দ্বিতীয় পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সেই সম্প্রদায়, ওনার সেই পরিবার, ওনার সেই সমাজের কাছে থাকতে পারলেন না। শেষ পর্যন্ত তিনি স্বদেশ ত্যাগ করে তিনি হিজরত করতে বাধ্য হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের বেবেলন শহরে জন্মগ্রহণ করেছিলেন। সেই শহর থেকে তিনি হিজরত করে ফিলিস্তিনে চলে গেলেন। ফিলিস্তিন থেকে মিশর গেলেন। মিশর থেকে মক্কাতুল মুকাররমায় হিজরত করে চলে গেলেন। যে বিষয়টা পবিত্র কোরআনে সূরাতুস সাফাতের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি আমার রবের দিকে ছুটলাম, অর্থাৎ রবের আদেশে আমি হিজরত করছি। সায়াহদিন, আমার ওই রবি আমাকে পথ প্রদর্শন করবেন, সুপথ দেখাবেন। সুবহানাল্লাহ। তিনি হিজরত করে চলে গেলেন। এটা ছিল জীবনের 2 নাম্বার পরীক্ষা। আর সিরিয়ালি যদি প্রথম পরীক্ষা ধরি যে ওনার পৌত্তলিক সমাজের বিরুদ্ধে দাঁড়ানো একটা পরীক্ষা, তাহলে এটা 3 নাম্বার পরীক্ষা। এর পরবর্তী পরীক্ষা তিনি যখন মক্কাতুল মুকাররমায় গেলেন, প্রতিমধ্যে অনেক লম্বা লম্বা কাহিনী আছে, তাফসীর এবং ইতিহাসের কিতাবের ভেতরে আছে, সেগুলো বলার সুযোগ সময় আমার হাতে নাই। মুহতারাম হাজিরিন, মক্কাতুল মুকাররমায় যাওয়ার আগেই ওনার সাথে ওনার পরিবার ছিলেন। প্রতিমধ্যে ইসমাইলের জন্ম হয়েছে। এই সফরের হালতে ইসমাইলের সঙ্গে ছিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট শিশু, আর সাথে বিবি হাজেরা রাদিয়াল্লাহু আনহা। 3 জনের এই ফ্যামিলি, 3 জনের এই পরিবার মক্কাতুল মুকাররমায় হারেমের কাছাকাছি যাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, হে ইব্রাহিম, তোমার শিশু পুত্র ইসমাইল, তোমার স্ত্রী হাজেরা, এই 2 জনকে একা মরুভূমির এই প্রান্তরে রেখে তুমি আবার দাওয়াতি ময়দানে রিটার্ন ব্যাক করতে হবে। আবার তোমার ওই জায়গায় চলে যেতে হবে, ফিলিস্তিন হয়ে আবার বেবেলন শহরে দাওয়াতি ময়দানে ছুটতে হবে। সেটা কত বড় কঠিন পরীক্ষা ছিল। পরিস্থিতিটা কেমন ছিল? যেখানে চেনা জানা পরিচিত কোনো মানুষ নাই, যেখানে ফল ফসলের কোনো বাড়াই নাই, মরুভূমি প্রান্ত, পাথুরে ভূমি, কোনো ফল ফসল নাই, কিছু নাই। এমন মরুভূমি নির্জন প্রান্তরে একা পরিবারকে রেখে যাচ্ছেন। সামান্য কয়টা খেজুর আর সামান্য কিছু পানি ছিল, যেগুলো মুহূর্তের ভিতরেই শেষ হয়ে যাবে, কয়েক ঘন্টার ভেতরেই। এটা তেমন স্থায়ী হবে না। ওই অবস্থায় তিনি একা রেখে চলে যাচ্ছেন। তখন হাজেরা রাদিয়াল্লাহু আনহা পেছন থেকে ডাকছেন, আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেছন ফিরে তাকাচ্ছেন না, জবাবও দিচ্ছেন না। তিনি বারবার ডাকছেন, কোনো জবাব নাই। শেষ পর্যন্ত তিনি বললেন নিজে থেকেই, তিনিও তো পয়গাম্বরের স্ত্রী, বললেন, আপনি কি আল্লাহর আদেশেই আমাদেরকে এভাবে একা ছেড়ে, একা ফেলে রেখে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেছনে তাকান নাই, মাথা নাড়িয়ে জবাব দিলেন, হ্যাঁ, আমি আল্লাহর আদেশে, আল্লাহর জন্যই দাওয়াতি ময়দানে যাচ্ছি। তখন তিনিও তো পয়গাম্বরের স্ত্রী, তিনি নিজেকে প্রবোধ দিলেন, সান্ত্বনা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের পরিবারকে একা রেখে চলে যাচ্ছেন, তখন চমৎকার একটা দোয়া করলেন। তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের রব, আমি আমার পরিবারকে, শিশু সন্তান ইসমাইল সহ আমার স্ত্রীকে এমন এক মরুভূমি প্রান্তরে রেখে যাচ্ছি, গায়রি দি জার, যেখানে কোনো ফল ফসল নাই, কোনো বৃক্ষ তরুলতা নাই, ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার সেই সম্মানিত ঘরের পাশে। রব্বানা, হে রব, আপনার কাছে আমার চাওয়া, লিইকিমুস সালাহ, আমার সন্তান, আমার পরিবার যেন নামাজ আদায়কারী হয়, আমার নেক্সট জেনারেশন যেন নামাজ কায়েমকারী হয়। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহমি ইলাইহিম, তিনি দোয়া করলেন, হে আল্লাহ, তাদের দিকে আপনি গোটা বিশ্ববাসীর মনটাকে মাইল করে দিন, ঝুঁকিয়ে দিন, গোটা বিশ্ববাসীর অন্তরের ভেতরে তাদের প্রতি মহব্বত সৃষ্টি করে দিন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে হে আল্লাহ আপনি ফল ফসল দিয়ে তাদেরকে রিজিক দান করুন, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা শুকরগুজার কৃতজ্ঞ বান্দাবান্দি হতে পারে। সুবহানাল্লাহ। পরিবারের জন্য, সন্তানের জন্য দোয়া, এগুলোতে আমাদের জন্য শিক্ষা। সূরাতুল বাকারার আরেকটি আয়াতে পাওয়া যায়, তিনি দোয়া করলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ আপনি নগরীকে, মক্কাতুল মুকাররমাকে নিরাপদ নগরী বানিয়ে দিন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং যারা আল্লাহ তাআলা এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপনকারী মুমিন হবে তাদেরকে আপনি ফল ফসল থেকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ। এগুলোতে আমাদের জন্য শিক্ষা। পরিবারের জন্য, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, চেষ্টার পাশাপাশি দোয়া করতে হয়। পরিবারের জন্য একটা নিরাপদ আবাসন, নিরাপদ এলাকা, নিরাপদ স্থানে পরিবারকে রেখে যাওয়ার ব্যবস্থা করতে হয়। এটা নিজের দায়িত্ব, পাশাপাশি পরিবার যেন নিরাপদে থাকে সেটার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করার শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে পাওয়া যায়। এবং গুরুত্বপূর্ণ বিষয়, পরিবারের জন্য দ্বীনের ফিকির করা, তারা যেন নামাজি হয়, এই ফিকির করা, পরিবারকে নামাজি বানানোর চেষ্টা করা, পাশাপাশি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে এই জন্য দোয়া করা, এটা আমাদের করণীয়। এ থেকে শিক্ষা। এবং পরিবার যেন এমন মানুষ হয়, ভালো মানুষ হয়, যাদেরকে সবাই মহব্বত করে, তারা তাদের আচার ব্যবহারে যেন সবাই মুগ্ধ থাকে, এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়। পরিবারের রিজিকের ব্যবস্থা করে দেওয়া জন্য প্রচেষ্টা করা, এটাও একটা জিম্মাদারি। পাশাপাশি আমার প্রচেষ্টা কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে আমার পরিবার যেন অভাব অনটনে না থাকে, তাদের জন্য রিজিকের ব্যবস্থা হয়। এগুলো এই দোয়াগুলো থেকে শিক্ষা।